বড় ধাক্কা খেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মমতার প্রস্তাব সম্পূর্ণরূপে খারিজ করে দিল ইন্ডিয়া জোটের আর এক শরিক। লোকসভা নির্বাচনের আর খুব একটা বেশি দেরি নেই, চূড়ান্ত প্রস্তুতি চলছে সব রাজনৈতিক দলেই। দফায় দফায় বৈঠকে বসছে ইন্ডিয়া জোটও। সম্প্রতি প্রধানমন্ত্রী মুখ হিসেবে মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে ভাঙনের সুর। এক সপ্তাহ কাটতে না কাটতেই পরোক্ষভাবে মমতার সেই প্রস্তাবের বিরোধিতা করতেই শোনা গেল এনসিপি প্রধান শরদ পাওয়ারকে। গত সপ্তাহে দিল্লিতে বিরোধী জোটের বৈঠকে খাড়গের নাম প্রস্তাব করেন মমতা, আর শরদ পাওয়ার দাবি করলেন প্রধানমন্ত্রীর মুখ ছাড়াই জয় সম্ভব। মুম্বাইতে এক সাংবাদিক বৈঠকে জোট সম্পর্কে কথা বলতে গিয়ে শরদ পাওয়ার মনে করিয়ে দিয়েছেন 1977 সালে লোকসভা নির্বাচনেও ছিল না কোনো প্রধানমন্ত্রীর মুখ। ভোটের পর মোরারজি দেশাইকে প্রধানমন্ত্রী করা হয়, তাই পদপ্রার্থী হিসেবে কাউকে সামনে না রাখলেও অসুবিধা হবেই না বলে মনে করেন তিনি। অর্থাৎ মমতা যে প্রস্তাব দিয়েছেন তা কার্যত খারিজ করে দিচ্ছেন পাওয়ারের কথায়, মানুষ যদি পরিবর্তন আনতে চায় তাহলে পরিবর্তন আসবেই, কাউকে মুখ হিসেবে সামনে আনতে হবে না। পাওয়ারের এই বক্তব্যে বিরোধী জোটকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও। তারাও চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করছে বিরোধী জোটের মধ্যে কতটা ফাটল তৈরি হয়েছে। বিজেপির মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা এক্স হ্যান্ডেলে লিখেছেন, মমতা দিদি যে প্রস্তাব দিয়েছিলেন তাতে খুশি ছিল না কংগ্রেসও। তবে শরদ পাওয়ার স্পষ্ট জানিয়েছেন বিরোধী জোটের সঙ্গে কোনো বিরোধিতাই করবেন না তিনি। সূত্রের খবর, বৈঠকে মমতা নাম প্রস্তাব করার পর তা মানতে চাননি খোদ মল্লিকার্জুন খাড়গেও। তিনি বলেছিলেন সবার আগে জয় কিভাবে আসবে তার ওপর নজর দেওয়া উচিত।